হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3 বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। তো পেজ নম্বর হলো 213। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো তাহলে আমরা প্রথমেই এই দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে পূরণ করব। তো এখানে স্টেটমেন্ট দেওয়া আছে বিবৃতি, আর এখানে রিজন মানে কারণ দেওয়া আছে। দ্য প্রিন্সেস সেপ্টেম্বর ক্যাপটিভেটেড দ্য লিটিল বার্ড। তো প্রিন্সেস সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে বিমোহিত করেছিল। তো এখানে কারণটা হলো শি ওয়াজ অ্যাফ্রাইড অফ দ্য prowling cats and wanted to protect the bird. The bird stopped in the middle of the song. গানের মাঝখানে থেমে গেল পাখিটি। তো he did not feel like singing that night though he could not explain why. এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সারপ্রাইজড। তো ছোট্ট পাখিটি অবাক হলো কেন? The little bird was surprised because September suddenly put him into the cage and shut the door which he was not expecting. So he suspected nothing. Why did he not suspected anything? তাই সে কিছুই সন্দেহ করেনি। কেন সে কিছু সন্দেহ করল না? He did not suspect anything because he was quite used to September holding him and she had always been kind to him. এরপরে দেখো নাম্বার 3, what excuse did September give when she put the bird into the cage? তো পাখিটিকে খাঁচায় রাখার সময় সেপ্টেম্বর কি অজুহাত দিয়েছিল? তো সেপ্টেম্বর told the bird that some of her mama's cats were prowling about at night and it would be safer for him inside the cage. এরপরে আলোচনা করব দুয়ের দাগে। তো দুয়ের দাগে এখানে একটি সিন দেওয়া আছে। তো আমরা এই সিনেরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। এর দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। কিং আথার প্যান্ড্রোগন রুলড। তো রাজা আথার প্যান্ড্রোগন শাসন করেছিলেন। তো এটা হবে ইংল্যান্ড হবে। সঠিক উত্তরটি হবে ডি। প্যান্ড্রোগন ডাইট। তো প্যান্ড্রোগন মারা গেছে আর কি। তো আফটার হিজ সন ওয়াজ ব্রন। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। এখানে স্টেট দ্য ফলোইং, এখানে টিএফ বসাবো, তার সাথে আর কিছু আমরা স্টেটমেন্টটাও লিখব। দ্য রয়্যাল বেবি ওয়াজ ডিসাইডেড টু বি ব্রট আপ বাই মার্লিন। তো রাজকীয় শিশুটিকে মার্লিন দ্বারা লালন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা অবশ্যই ফলস হবে, এফ লিখব। তো দে প্লেস in his hands a baby wrapped in a scarlet cloak. Merlin said, we order you and your wife to bring up his child as though he were your own son. তো এরপরে দেখো আথার প্যান্ড্রোগনস ওয়াইফ ওয়াজ লেডি ইগ্রেন্ট। তো আথার আর কি প্যান্ড্রোগনের স্ত্রী ছিলেন লেডি ইগ্রেন। তো এটা অবশ্যই ট্রু হবে, টি লিখব। কিংস আথার প্যান্ড্রোগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল ল্যাড ইগ্রেন্ট। এরপরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন। আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি একটু বাংলা মানুষ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। নিউটন হ্যাড এ লিটিল ডগ নেমড ডায়মন্ড। নিউটনের ডায়মন্ড নামে একটি ছোট্ট কুকুর ছিল। ওয়ান ডে নিউটন ওয়ান্ট আউট অফ হিজ রুম লিভিং হিজ লিটিল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার। তো একদিন নিউটন তার ছোট্ট কুকুরটিকে আগুনের আগে ঘুমিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। অন দ্য টেবিল লে এ হিপ অফ পেপার্স ইন হুইচ হি হ্যাড written down all that had been found out over the last 20 years. তো টেবিলের উপর কাগজপত্রের স্তূপ রাখা ছিল, যাতে তিনি গত 20 বছরে যা পাওয়া গেছে তা লিখে রেখেছিলেন। আফটার হিজ মাস্টার হ্যাড গান আউট
little diamond jumped upon the table and turned the lighted candle. তো তার মাস্টার বাইরে চলে যাওয়ার পর ছোট্ট ডায়মন্ডটি টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং আলোকিত মোমবাতিটি ঘুরিয়ে দিল। দ্য পেপারস অ্যাট দ্য ওয়ান্স কট ফায়ার, এবং সঙ্গে সঙ্গে কাগজপত্রে আগুন ধরে গেল। তো অ্যাজ দ্য পেপারস ওয়ার বার্নিংস নিউটন কেম ব্যাক। তো কাগজপত্র পোড়া যাওয়ার পর নিউটন ফিরে এলেন। তো হি স দ্য হোয়াট হি হ্যাড ডান ফর 20 years ওয়াজ রিডাস্ট টু অ্যাশেস অ্যান্ড দেয়ার স্টুড ডায়মন্ড সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে। তিনি দেখলেন যে 20 বছর ধরে তিনি যা করেছেন তা ছাই হয়ে গেছে এবং কিছু দূরে ডায়মন্ড দাঁড়িয়ে আছে। নিউটন সেড নাথিং বাট প্যাটেড হিম অন দ্য হেড উইথ অ্যাফেকশন দো হি ওয়াজ স্যাড। তো নিউটন দুঃখ পেলেও স্নেহের সাথে তার মাথায় চাপাচাপি করা ছাড়া আর কিছুই করলেন না। এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করবো। এদের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। ওয়ান ডে নিউটন ওয়ান্ট আউট অফ হিজ রুম লিভিং। তো একদিন নিউটন তার ঘর থেকে বেরিয়ে গেলেন। হিজ লিটিল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার। নিউটন প্যাটেড হিজ ডগ। তো নিউটন তার কুকুরকে থাপ্পড় দিয়েছিলেন। অন দ্য হিট অফ অ্যাফেকশন দো হি ওয়াজ স্যাড। নিউটন স হিজ ওয়ার্কস অফ 20 years. নিউটন তার 20 বছরের কাগজ দেখেছেন। ওয়াজ রিডিউসড টু অ্যাশেস। এরপরে বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। টি এ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখবো। দ্য নেম অফ নিউটনস ডগ ওয়াজ রকি। নিউটনের কুকুরের নাম ছিল রকি। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ ডায়মন্ড নাম ছিল। নিউটন হ্যাড এ লিটল ডগ নেম ডায়মন্ড। নিউটন কেম ব্যাক আফটার দ্য পেপারস হ্যাড বিন বার্নড আউট। তো কাগজপত্র বিকল হয়ে যাওয়ার পর নিউটন ফিরে আসেন, পোড়া যাওয়ার পর আর কি। তো এটা অবশ্যই ট্রু হবে, তো টি লিখবো। তো অ্যাজ দ্য পেপারস ওয়ার বার্নিং নিউটন কেম ব্যাক। এরপরে দেখো নিউটন জাম্পেড আপন দ্য টেবিল। নিউটন টেবিলের উপর ঝাঁপিয়ে পড়লেন। তো এটা অবশ্যই ফলস হবে, এফ লিখবো। তো লিটিল ডায়মন্ড জাম্পেড আপন দ্য টেবিল। এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে ইন হবে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড অ্যারাউন্ড দ্য হবে ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। এরপরে পাশে দেয় ডুয়েস ডাইরেক্টেড। তো এভরি টিমস হ্যাজ এ ক্যাপ্টেন হু ডাইরেক্টস দ্য প্লেয়ার্স। তো আইডেন্টিফাই দ্য ক্লোজ অ্যান্ড স্টেট ইট ইজ কাইন্ড। তো এখানে ক্লোজ হু ডাইরেক্ট দ্য প্লেয়ার্স। তো এখানে কাইন্ড অফ ক্লোজ, এটা রিলেটিভ ক্লোজ হবে। এরপরে দেখো হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি। তো জয়নিং ইউজিং অ্যান ইনফিনিটিভ। তো হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি। নেভার টেল এ লাই। তো মেক এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো, মেক ইট। তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এরপরে শি সেড ক্যান ইউ ড্রাইভ দ্য কার। তো চেঞ্জ দ্য ন্যারেশন করবো এটাকে। তো শি আস্কড ইফ আই কুড ড্রাইভ দ্য কার। অল হোপ দ্যাট বেটার টাইমস উইল কাম। তো টার্ন ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স করবো এটাকে। অল হোপ ফর দ্য কামিং অফ বেটার টাইমস। এরপরে দেখো নেক্সট সয়েড দেখে। তো প্রিফিক্স বা সাফিক্স ইউজ করবো এখানে। তো কেয়ারফুলি হবে। রেগুলার ইররেগুলার। তো মিউজিক্যাল, রাইটার। তো এরপরে দেখো সাতের দেখে ফাইনাইট ওয়ার্ডস। তো আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে লিখবো। পিলে মানে গাধা। তো এখানে হিপ হবে। স্ট্রোক মানে স্ট্রোক, এখানে প্যাটেড হবে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো আমরা রাইটিং স্কিলটি এখন আলোচনা করব। তো সাপোজ ইউ হ্যাভ টু obey the orders of someone from morning to night. You are not allowed to act according to your will. Write a paragraph describing your feelings in this situation. ধরুন আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত কারো আদেশ মানতে হবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করার অনুমতি দেওয়া হয় না। এই পরিস্থিতিতে আপনার অনুমতি একটু বর্ণনা করো। তো beings under someone's commands from morning to night can be very frustrating. It feels like I have no control over my own life
I cannot take any decisions on my own or do things that I truly enjoy. This lack of freedom makes me feel trapped and helpless. When I am constantly told what to do, I lost confidence and motivation. Even simple tasks feel like burdens. I start missing the joy of small, spontaneous actions. The life becomes full, life becomes dull, robotic, and stressful. I believe everyone should have some freedom to think and act independently to live a happy and meaningful life. তো এইভাবে আমরা লিখতে পারি একটি প্যারাগ্রাফ। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।